শ্রী শ্রী মা সারদা দেবীর একটা কথা রয়েছে, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন, কোলে বসিয়ে দেবেন। এই যে কথাটা, কত গুরুত্বপূর্ণ কথাটা। আমরা যখন সমস্যায় পড়ি, কোনো সমস্যায় জড়িয়ে পড়ি, যখন জীবনে ব্যর্থ হই, বিভিন্ন দিক থেকে যখন আঘাত আসে, আর যখন জীবনে সমস্যা আসে, দেখবেন অনেক সমস্যা একসাথে আসে। খারাপ সময় যখন হয়, দেখবেন অনেক খারাপ সময় চারিদিকে ঘিরে ফেলে। ভগবান সেই সময় পরীক্ষা নেয় আমাদেরকে, যে সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি কিনা। জীবন দেবতা আমাদের পরীক্ষা নেয় সেই সময়, যে সেই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারি কিনা। মানে যে মানুষটাকে ভগবান কৃপা করবে, যে মানুষটাকে দয়া করবে, যে মানুষটাকে একটা দায়িত্ব দেবে, সে যোগ্য কিনা। একটা পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ দিয়ে যোগ্যতা যাচাই করে তারপরে একটা চেয়ারে বসে একজন, তবেই সে চেয়ারের মর্যাদা রাখতে পারবে। একটা অযোগ্য কাউকে যদি চেয়ারে বসানো হয়, তাহলে কি চেয়ারের মর্যাদা রাখতে পারবে কি? তাহলে ভগবান কাউকে কোনো কিছু দায়িত্ব দেওয়ার আগে প্রথমে তাকে ভালো করে পরীক্ষা করে নেয়, তাকে ভালো করে ঘষে মেজে নেয়। আর আমরা কি করি সেটা বুঝতে পারি না। আমরা সব সময় ভাবি যে আমার ভাগ্য খারাপ, নিয়তি আমার খারাপ, ভগবান আমাকে একদম দেখে না, যার জন্য আমি এত বিপদে পড়ছি, এত সমস্যায় জড়িয়ে পড়ছি। মনে রাখতে হবে, এই সমস্যা বিপদ কিন্তু অন্ধকারের পরে যেমন দিনের রবির নতুন কিরণ, দিনে সূর্যের নতুন আলো অন্ধকারকে যেমন ঘুচে দেয়, জীবনে আলোর ছোঁয়া নিয়ে আসে, ঠিক একইভাবে আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, বেদনা, সমস্যা যা আসুক না কেন, এটা নতুন দিনের, নতুন জীবনের সূত্রপাত ঘটায় কিন্তু। আর মা বলছেন কি, যে ঠাকুরের কাছে মনের কথা প্রার্থনা করে কেঁদে কেঁদে, তাহলে দেখবে ঠাকুর কোলে তুলে নেবেন। আমরা যখন দুঃখে থাকি, বেদনায় থাকি, মন যখন ভারাক্রান্ত হয়, ব্যর্থ হই বারবার, তখন নিজের বুদ্ধি কাজে লাগাই। তার ফলে কী হয়, মানুষ ডিপ্রেশনে চলে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আরও হয়তো নিজেকে এরকমভাবে নেগেটিভ করে ফেলে যে আমার দ্বারা কিছুই হবে না, পিছু হটে যায়। সেই সময় যদি আমরা ঈশ্বরের শরণাপন্ন নেই, ঠাকুরের শরণাপন্ন হই, মায়ের শরণাপন্ন হই, স্বামীজির শরণাপন্ন হই, তাহলে কিন্তু সেই বিপদ থেকে উতরে যাওয়া যায়। ভগবানের কাছে প্রার্থনা করা যেতে পারে যে দেখো, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, মায়ের কাছে বা ঠাকুরের কাছে, স্বামীজির কাছে, যে আমি তো পরীক্ষায় ব্যর্থ হলাম, জীবনে পরীক্ষায় ফেল করলাম, কিন্তু তুমি আমাকে শক্তি দাও, পরের পরীক্ষায় যেন আমি সফল হতে পারি, পরের পরীক্ষায় যেন আমি নতুন করে উত্তীর্ণ হতে পারি। ভেঙে পড়লে হবে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তার শরণাপন্ন হতে হবে, শরণাগত হতে হবে।